হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজছে 8:30 আর আমি এখন উঠে মুখ টুক ধুয়ে নিয়েছি। এবার খাবো চা। হ্যালো বুকু, গুড মর্নিং। এই যে ইনি সকালবেলাতে উঠে বাড়ির সবাইকে উঠিয়ে বেড়াবে, দিয়ে তারপর সারা দিনটা এরকম ঘুম দেবে। তারপর আমি খেয়ে নিয়েছিলাম একটু চা আর বিস্কুট। আর বিছানাটার অবস্থা দেখেছো? চটপট বিছানাটা ঠিক করে আমি বসে গেছিলাম একটু কবিতা করতে। আর এটা হলো আমার কবিতার চ্যানেল। এই চ্যানেলটা তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও। তারপর আমি খেয়েছিলাম রুটি আর আলু ভাজা। আর এই জয়িনী হচ্ছেন আমার একটা দিদির ছেলে, আমার কাছে এসে বসেছিল আর আমার সাথে খেলছিল। আর বক 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 করে কী যে এত বকছিল, আর আমাকে বলছে কামি দিয়েছে, এইসব হ্যান ত্যান অনেক কথা বলছিল। তারপর আমি চান করে চলে গেছিলাম ছাদে জামা কাপড়গুলো একটু মেলতে। তারপর ছাদ থেকে এসে দেখি ইনি তখনও ঘুমাচ্ছেন। এনার খাওয়া দাওয়ার পর দুপুরবেলাতে আর একটা ঘুম হবে, দিয়ে তারপর বিকেল থেকে শুরু হবে ওনার নাচন কোদন। দুপুরবেলার মেনুতে ছিল ভাত, পুঁই শাকের তরকারি আর আলু পোস্ত আর মাছের ঝোল, আর তার সাথে ছিল আম। তো আমার খাওয়া হয়ে গেছে। আর এই যে এদিকে দেখো, উনি মহারাজ চুপচাপ শুয়ে আছেন। তারপর আমি বিকালের দিকে চলে গেছিলাম ছাদে। আর ছাদেতে গিয়ে আমি তো পুরো সেদ্ধ হয়ে গেছি, একটা গাছের পাতা নড়েনি, একটুও হাওয়া দেয়নি। তারপর ছাদ থেকে নেমে এসে আমার খুবই খিদে পেয়ে গেছিলো, সেজন্য আমি খেয়েছিলাম দুধ আর এই বিস্কুট। বললাম না সন্ধে বিকাল হলেই ওর বদমাইশি শুরু হয়ে যায়। ব্যাস এই যে শুরু হয়ে গেছে ওর বদমাইশি। এখন ওই ব্যাগটাকে পেয়েছে কাটার জন্য। তারপর একটুখানি আমিও ওর সাথে খেলে নিলাম। ও খুব পছন্দ করে, ওর সাথে কেউ সঙ্গ দিলে ও খুব পছন্দ করে তার সাথে ওরকম খেলতে। এই যে ওরকম লাঠি দেখিয়ে দেখিয়ে ওর সাথে ওরকম করে খেলতে হবে, ওটা হচ্ছে ওর আবদার। আবার কোনো সময় না খেললে আমাকে এসে আবার ডাকবে খেলার জন্য। এইভাবে ওর সাথে খেলতে হয় সন্ধ্যাবেলায়। তো একটা সমস্যা হয়ে গেছে, আমি রাতের খাবার ভিডিও ক্লিপটা নিয়েছিলাম, কিন্তু সেটা কোনো কারণবশত হয়তো সেভ করিনি বা ডিলিট হয়ে গেছে। তো রাতে আমি খেয়েছিলাম মুড়ি, আলুর দম আর আলু ভাজা, বা সেটাই ছিল। আর ছিল মিষ্টি। এটা তোমাদের সাথে দেখা হচ্ছে পরের একটা ব্লগে। টাটা, গুড নাইট।